এইবারের গন্তব্য ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালি সি বিচ। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো আজকে একটা ছোট্ট ওয়ান ডে ট্রিপে বেরোচ্ছি আর কি। এখন ঘড়িতে টাইম বলছে 5:07। কালচারের সঙ্গে মিশবো ভাই। কুয়াশাটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। হাই লেভেলের কুয়াশা রয়েছে ভাই। কি সুন্দর একটা জায়গা। খারাপ রয়েছে দেখো ভাই, প্রচন্ড খারাপ রয়েছে ভাই। জাস্ট লুকিং লাইক ওয়াও ওয়াওটা ডান দিক দেখো, বাঁ দিক দেখো, খুব কুয়াশা ভাই। কিচ্ছু দেখো, সামনে সৌরভটার গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। হালকা হালকা মিনি লাইট করে, হাজার লাইট করে জ্বলছে সামনে থেকে। লরি আসছে, বাস আসছে, কিছু বোঝা যাচ্ছে না ভাই। সুন্দর লেভেলের কুয়াশা রয়েছে দেখ। গুড মর্নিং। ডায়মন্ড আমরা রোডে দাঁড়িয়েছি, টি ব্রেক নিয়েছি একটা। অলিখিত সব কবিতায় আজকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। দেখো তোমার মেঘে মিশে আছে। এসে পৌঁছালাম বকখালি। তো প্রচন্ড ক্রাউড রয়েছে দেখতে পাচ্ছি আর কি। 300 টাকা করে দেখো, 300 টাকা একদম খুবই সুন্দর রুম 300 টাকায় দিয়ে দিচ্ছে কাকা। তো এখান থেকে সি বিচের দূরত্বটা কত মিটার? 5 মিনিট ডিস্টেন্স, অর্বিক ডিস্টেন্স, ঠিক আছে, হেঁটে 5 মিনিট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইভ ফর টু হুইলার মাইনিং আনাদার ভিডিও। সো আজকে 26শে জানুয়ারি। তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে একটা ছোট্ট ওয়ান ডে ট্রিপে বেরোচ্ছি আর কি। এখন ঘড়িতে টাইম বলছে 5:07। অলরেডি লেট 7 মিনিট। তো 5টার সময় বেরোনোর কথা হয়েছিল। তো আজকের রাইডে আর কি আমরা 3 জন যাচ্ছি। তো চলো ইন্ট্রোডিউস করাচ্ছি। তার আগে একটা কথা বলতে চাই। তো এখন বেরোনোর কারণ হচ্ছে, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে বকখালি। তো ওইখানে জায়গাগুলো কভার করবো। তোমরা ওয়ান ডে ট্রিপ কেমনভাবে কমপ্লিট করবে তোমাদেরকে দেখাবো। এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। চলো ইন্ট্রোডিউস করাই। সো তোমরা নিশ্চয়ই জানো এটা আমার -125 স্পাইডি। তার সঙ্গে রয়েছে এখানে আমাদের সৌরেন্দার RTR 160। সো সৌরেন্দা আমার একটা ফ্রেন্ড। সো দেখো এই সৌরেন্দা। আর এখানে রয়েছে তোমার নর্থ বেঙ্গলে, আমার নর্থ বেঙ্গল সিরিজ যারা দেখেছো তারা নিশ্চয়ই চেনো। তো ভাই ইন্ট্রোডিউস করানো হয়ে গেছে। সো অলরেডি আমরা লেট। তো বেরাবো, ওদের সঙ্গে মোটো ব্লগিং সেট আপে একেবারে কথা হবে। চলো। সো গাইস, আরও একটা নতুন ট্রিপে স্বাগতম জানিয়ে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আর সবাইকে রিপাবলিক ডে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটা ছোটো ওয়ান ডে ট্রিপে বেরিয়েছি। সাথে রয়েছে আমার ভাই, মানে আজ এ প্লেয়ার। আর তার সঙ্গে আমার সঙ্গে আজকে একজন আমার পার্টনার সৌরেন্দা বা রিন্টুদা আছে। তো এই রিন্টুদা, সেই রিন্টুদা মানে নর্থ বেঙ্গল সিরিজের রিন্টুদা বা আমার ব্লগে যারা যে থাকে রিন্টুদা, সেই রিন্টুদা না, এটা সৌরেন্দা। তার ডাক নাম হচ্ছে রিন্টুদা। তো এখন আমি আছি সেকেন্ড হুগলি ব্রিজে। তো খুব ঠান্ডা রয়েছে, মানে এখন বাজে হচ্ছে ঘড়িতে বাজে 5:30। তো প্রচণ্ড লেট হয়ে গেল, 30 মিনিট লেট। আমরা 5টার সময় ভেবেছিলাম বেরাবো, তো প্রচণ্ড লেট হয়ে গেল। আর মানে আমরা লেট হয়ে গেছে, প্রচণ্ড ভালো হয়েছে, কারণ ওয়াকটা পাবো না। মানে এত যা ফগ জমে থাকে সেকেন্ড হুগলি ব্রিজে। আমি দেখছিলাম জানুয়ারির কিছু মুহূর্তের আগে, মানে জানে ফার্স্ট উইক সেকেন্ড উইকে প্রচণ্ড ফগ ছিল। তো আমরা আগে এখন যাবো হচ্ছে বকখালি। বকখালি কিছু জায়গাগুলো কভার করবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও। আর আমি কিন্তু আজকে নতুন রাইডিং জ্যাকেট পরে বেরিয়েছি। তোমরা যারা রাইডিং জ্যাকেটের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও রাইডিং জ্যাকেটের ব্লগ দেখার জন্য। আর রাইডিং জ্যাকেটটা কিন্তু আমি খুব কম দামে পারচেস করেছি। যারা তোমরা ব্লগ দেখেছো তারা জানবে আর কি। আর যারা ব্লগ দেখোনি, আমার এই ব্লগ থেকে দেখা শুরু করেছে আমার ব্লগ, তো তারা অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সে যাও, গিয়ে একবার আমার ব্লগটা দেখো। খুব কম দামে একটা আমি রাইডিং জ্যাকেট পারচেস করেছি, কারণ আমার একটা রাইডিং জ্যাকেটটা দরকার ছিল। ছোটোখাটো ট্যুর করছি, যখন আমি লং ট্যুর আবারও যাবো তখন একটা আমি ভালো মানে একটা রাইডিং জ্যাকেট নেবো, লেভেল 3 প্রোটেকশান। তো এটা লেভেল 2 প্রোটেকশান। তো কথা না বেশি বাড়িয়ে ধরো সামনের দিকে এগাবো। আর সামনে তখন মানে সানরাইজ হবে ভাই। সানরাইজে কিছুটা আগের মুহূর্তে যেমন পুরুলিয়া রাইডে দেখিয়েছিলাম, তেমনই আরও সুন্দর ভিউ দেখানোর জন্য তোমাদের সঙ্গে
পুরো দেখতে হবে ভিডিওতে। তো দেখছি, চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমরা এসি বোস রোড নিয়ে নিলাম, কারণ আমরা নিউ আলিপুর রোড দিয়ে যাব, ওখান থেকে ডাইরেক্ট ডায়মন্ড হাওড়া রোড ধরবো। তো যারা আর কি যাবে তারা একটু ফলো করো রোডগুলো। তো খুবই তোমাদের মানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি ব্লগটা শুরু করেছি এখান থেকেই। তো লেটস সি, চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে যাচ্ছে সৌরেন্দা বা রিন্টুদা। তো আমি বেশিরভাগ রিন্টুদাই বলছি, আমার রিন্টুদাটা বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো রিন্টুদার ডান দিকেই রয়েছে কিন্তু চিড়িয়াখানা। তো এরকম ডান দিকে রয়েছে চিড়িয়াখানা। তো বাঁ দিকে আমার রয়েছে তাজ বেঙ্গল হোটেল কলকাতা। তো 5 স্টার হোটেল আছে বাঁ দিকে আমার, দেখো তাজ বেঙ্গল কলকাতা। তো আমরা এখন এদিক দিয়ে যাবো আলিপুর হয়ে, তারপর ডায়মন্ড হাওড়া রোড উঠবো। চলো তোমার দেখতে থাকো ব্লগ। আর আপনার সবার কিছুটা মুহূর্তে আগের মুহূর্তে কিন্তু আমি ক্যামেরা সেটা অন করবো, তোমরা ততক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর যারা কোনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। বাড়ি থেকে অনেকটাই রাইড করলাম, বেহালা, সাগরপুকুর, ডোকা টোকা সব পার করে আমরা এখন আপাতত রয়েছি হচ্ছে আমতলা। তো কুয়াশাটা হাই লেভেলে ছিল, তাই একটু ক্যামেরাটা অন করলাম। আর সূর্যের আলোটা ফুটছে, তাই জন্য ক্যামেরাটা অন করলাম। আর এখানে সৌরেন্দা বা রিন্টুরা দাঁড়িয়েছে। চলো, কুয়াশাটা সেরকম ছিল একটা। তো দেখো হালকা হালকা কুয়াশা রয়েছে ওইদিকে, ভাই প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড। তো এইভাবেই রাইড হবে আরও, মানে তো সৌরেন্দ্রার সঙ্গে আমাদের প্রথম রাইড। আমাদের একটা গ্রুপ আছে ওয়েস্ট বেঙ্গলে RCB বলে, রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল থেকে আমার পরিচিত। তো খুবই সুন্দরভাবে আজকে রাইড করবো। এখান থেকে বারুইপুর, বাঁদিক গঙ্গাসাগর, বকখালি, বিবির হাট, ডান দিক বকখালি এক্সপ্রেস, আমরা যাবো বকখালি। তো এটা হচ্ছে আমতলা বাজার, প্রচণ্ড কনজেস্টেড এরিয়া। এখন বাজে হচ্ছে তোমার 6টা 10-15 হবে। তো এরকম টাইমে মানে এখন এখানে বাজার লেগে গেছে আর প্রচণ্ড ভিড়। গ্রাম সাইডে এরকমই হয়। আমরা শহরে থাকি, ওই শহরের কোলাহলটাকে বা কলকাতার কোলাহলটাকে কাটানোর জন্য একটা ছুটি পেয়েছি। আর আজকে রিপাবলিক ডে, তো সেই জন্য একটা ছোটো রাইডের প্ল্যান করলাম। তো দাদাকে বললাম, দাদাও বললো যে ঠিক আছে যাবো। তো আমিও তো আমরা 3 দিন নিয়ে এসেছি। তো এখন যাবো, সামনে রাইড কন্টিনিউ করছি। এবার ট্রি ব্রেক দরকার আছে, তো তারা ট্রি ব্রেক নেবো। তোমাদের সঙ্গে ওখানে দাঁড়িয়ে কিছু কথা হবে। চলো সামনের দিকে যাওয়া যাক। দেখো সামনের কুয়াশাটা দেখো ভাই, কত খাতারনাক কুয়াশা। তো আমার গাড়িতে ফগ লাইট নেই, তো সৌরেন্দ্রার গাড়িতে রয়েছে। তো উনি যেমনভাবে যাবে, মানে উনি লিড করছে, তো উনি এমনভাবে যাবে আমি তেমনভাবে যাবো। দেখো কুয়াশাটা ক্যামেরাতে কতটা ফোকাস করছে আমি জানি না, নিজের চোখে দেখছি ভাই। ঠান্ডা তো সেই লেভেলে লাগছে, জ্যাকেটটা থার্মাল লাইলে একটা লাগবে জাস্ট, তাহলে একদম আর ঠান্ডা লাগবে না। তেমন ঠান্ডাও লাগছে না আমাকে। তো সামনে দেখো কুয়াশা রয়েছে। আর এইদিকে ভাই বাসগুলো এমনভাবে আসছে না, কি বলবো। দেখো 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 কত ডান দিক কাটাচ্ছে, দেখেছো ভাই। তো চলো সামনে যাই। এই তো মজা ভাই, গ্রামের ওপর দিয়ে রাইড করবো, সাথে নতুন কিছু লোকের সঙ্গে পরিচয় হবে, এখানকার কালচারগুলো বুঝবো। এটাই ভাই মানে আসল রাইডে আসার কারণ। আমার যেটা ভয়, সবাই কেমন করে আমি জানি না ঠিক, এখনও বকখালি 104 কিলোমিটার বাকি ভাই, 104। তো সবাই কেমনভাবে রাইড করে আমি জানি না ঠিক। তো আমার রাইড করার কেমন একটা রাইড, মানে আমি কেমন একটা রাইড করি আমি তোমাদেরকে জানাচ্ছি আজকে। তো আমার রাইড করার উদ্দেশ্য হচ্ছে ভাই, কুয়াশাটা দেখো সেই লেভেলের লাগছে, সেই লেভেলের, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো আমার রাইডের উদ্দেশ্যটা হচ্ছে ওখানে মানে নতুন নতুন জায়গায় যাবো, নিত্য নতুন জায়গায় যাবো, পাহাড় হোক, ওটা সমুদ্র হোক। তো তেমন মানে ওখানকার কালচারের সঙ্গে মিশবো ভাই। কুয়াশাটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, হাই লেভেলের কুয়াশা রয়েছে ভাই। সব কি সুন্দর একটা জায়গা, অনুভূতিটা অন্য লেভেলে পাচ্ছি।
তোমরাও দেখছো, নিজের চোখে দেখা ক্যামেরা বন্দি করার মতো প্রচণ্ড ফারাক রয়েছে। দেখো ভাই, প্রচণ্ড ফারাক রয়েছে ভাই, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ডান দিক দেখো, বাঁ দিক দেখো, পুরো কুয়াশা ভাই, কিচ্ছু দেখো সামনে সৌরেন্দার গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। হালকা হালকা মিনি মিনি লাইটগুলো, হাজার লাইটগুলো জ্বলছে। সামনে থেকে একটা লরি আসছে, বাস আসছে, কিছু বোঝা যাচ্ছে না ভাই। সুন্দর লেভেলের কুয়াশা রয়েছে। দেখো ভাই দেখো, খালি দেখতে পাবে এখানে একটা গাছ রয়েছে, তাও দেখা যাচ্ছে না ওই অত দূর থেকে। দেখো কুয়াশাটা দেখো ভাই, দেখো বাঁ দিক ডান দিক কিচ্ছু দেখা যাচ্ছে না। বাঁ দিকে পুরো জলা, ডান দিকে পুরো জলা, কিছু দেখা যাচ্ছে না। ছোটো ছোটো দোকান রয়েছে এখানে, তোমরা প্রি ব্রেক নিতে পারো। আমরাও কিছুক্ষণ পর নেবো, আরেকটু রাইডের মজা নেওয়া যাক, আরেকটুখানি কিলোমিটার কভার করা যাক, এরপরেই নেবো। চলো দেখছি, চলো স্ট্রেট আন। রাইডে বেরোনোর উদ্দেশ্য আমার যেটা কি, ওইখান মানে ছবি আপলোড করে দেবো। ছবি তো আপলোড করবোই ভাই, ওটা তো হবেই, বা ভিডিও করবো, ব্লগিং করে তোমাদেরকে দেখাবো, এটাও হবে। জাস্ট আমার একটা নির্দিষ্ট মানে আমার একটা পার্সোনালিটি যেটা রাইডের উদ্দেশ্য, সেটা হচ্ছে ভাই যে আমি একটা জায়গায় যাবো, বা এখানে এসেছি, মানে কোনো চায়ের দোকানে হয়তো দাঁড়াবো, তো চায়ের দোকানওয়ালার সঙ্গে মানে চায়েরওয়ালা বা চায়ের দোকানদারের সঙ্গে এমনভাবে বিহেভিয়ার করবো, মানে এখানকার কালচার বুঝবো। দেখো মিররে দেখা যাচ্ছে, পেছনে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো সামনে যেমন ওয়েদার, মানে কুয়াশাটা রয়েছে, তো ডান দিক বাঁ দিকেও তেমন, আর পেছনেতেও তেমন কিছু দেখা যাচ্ছে না। দেখো ডান দিকে একটা এরকম ওয়েদার বা কুয়াশা রয়েছে। এটার নাম হচ্ছে প্রতিভান নগর। তো খুব সুন্দর, খুব বিউটিফুল। দেখো ভাই সামনে দেখো ভাই, কুয়াশা, ফগি ওয়েদার, একদম ফগি ওয়েদার। তো এখন 6:19 বাজে, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে, ঠিক আছে। তো এরকম কুয়াশার ওয়েদারে রাইড করতে কার না ভালো লাগে। শীতের ঘুম ছেড়ে এসে ভাই কম্বল বা ব্ল্যাঙ্কেটের বা ক্যাটা বা তোমার লেপের থেকে উঠে এসে এরকম একটা রাইডে বেরোনোর পাগলপন্থী ভাই, এগুলো হচ্ছে পাগলপন্থী। এরকম বয়সে রাইড ফাইড করতে পারছি ভাই, একটা অন্য মজা লাগে। সবাই করতে পারে না, কেউ ঘুমোচ্ছে, কেউ বা এখন কাজের জন্য উদ্দেশ্যে যাচ্ছে। দেখো সবাই, তো আমরা এখন রাইডে বেরিয়েছি, তো খুব সুন্দর লাগছে। এখনও 102 কিলোমিটার বকখালি, তো এরকমই ব্যাপার। তো চলো সামনের দিকে যাও। আর মানে দুটো মাউন্টেন রাইড করার পর ভাই কুকুরটা এমনভাবে এসে গেছিলো সামনে, আমার তো ভয় লেগে গেছিলো। প্রচণ্ড ন্যারো রাস্তা ভাই, ডায়মন্ড হাওড়া রোড, প্রচণ্ড মানে ন্যারো রাস্তা, আর তার মধ্যে এরকম ফগি ওয়েদার ভাই, গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। একদম কীরকম মানে কেমন লাগছে তোমাদেরকে বলবো না, খুব সুন্দরও লাগছে। রাইডে যাচ্ছি একটা ছোটো ওয়ান ডে ট্রিপ, তো সেটাও খুব সুন্দর লাগছে। বাট এরকম ন্যারো রাস্তাতে গাড়ি চালিয়ে ওয়ান ওয়ে, তার ওপরে এরকম ফগি ওয়েদার, তো এটা একটা বিরক্তকর ব্যাপার। ফগ রয়েছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাইডে মজা নিয়ে নেবো, কিছুক্ষণ পর ফগ হয়তো সরে যাবে। কিন্তু ন্যারো রাস্তা ভাই, ওভারটেক করা যাবে না। সামনে বাস রয়েছে, সামনে দিকে বাস আসছে, হচ্ছে না ভাই, হচ্ছে না, রাইড হচ্ছে না। তো দেখছি, চলো একটা চায়ের দোকানে জাস্ট দাঁড়াবো, ওখানে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। চলো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা পিছনের ব্লগগুলো দেখোনি তারা পিছনের ব্লগগুলো দেখে নাও। চলো সামনে কোনো চায়ের দোকানে তোমার সঙ্গে কথা হবে। দেখছি ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, স্টে টার্ন। সো গুড মর্নিং ফ্রম সিয়াকোল। সো ওরা ডায়মন্ড আমরা রোডে দাঁড়িয়েছি, জাস্ট টি ব্রেক নিয়েছি একটা ছোট্ট। তো এইখানে দাঁড়িয়ে পেছনে দেখো পুরো কুয়াশা, আর তোমরা ভিডিওতে দেখতেই পালে কেমন কুয়াশা মোটো ব্লগিং সেট আপে। আর এই একটা চায়ের চুমুক দেবো ভাই, জাস্ট অন্য লেভেলের। আর সামনে কুয়াশাটা এত হাই লেভেলে রয়েছে, দেখো সামনের কুয়াশাটা বুঝতে পারছো। তো ওই দিকে গাড়িগুলো জাস্ট পার্কিং করেছি, আর ওদিকেই রয়েছে সৌরেন্দা আর সোয়েব আমার ভাই। সো সামনে একটা গাড়ি আসছে, বোঝাই যাচ্ছে না, দেখো একটা গাড়ি আসছে, বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার এখন মানে দাঁড়িয়েছি, খুব মানে এইখানকার কালচারটাকে জানবো, দেখবো, খুবই সুন্দর। ওর সঙ্গে জুড়ে থাকো, কেমনভাবে আসবে বা বাইক রাইড করলে কতটা সেফলি এখানে আসতে পারবে। রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু জাস্ট ন্যারো বলে ওয়ান ওয়ে, তো এই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে আমার। তো দেখা যাক সামনে কীরকম রাস্তা পাওয়া যায়। তো চলো সামনের দিকে এগোবো, তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। লেটস সি, স্টে টান।
গাইস, তো আমরা যখন ফার্স্ট ব্রেক বা টি ব্রেক যখন নিয়েছিলাম তখন ওইখানে ছিলাম প্রচণ্ড কুয়াশা, রাস্তা ছিল। আর এখন আপাতত আমরা রয়েছি নামখানা ব্রিজ, যেটা প্রতিটা ব্লগার এদিকে আসলেই দেখায়। কিন্তু আজকে আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এটা 125 নিয়ে আবারও আবার টোটাল 100 ট্রিপে বেরিয়েছি। আর এখন আছি আমি নামখানা ব্রিজে। তো তোমরা কীভাবে আসবে আর কি বকখালি, যারা আর কি কেমনভাবে প্ল্যান করবে, যারা আর কি বাসে আসবে তারা ধর্মতলা থেকে প্রতিদিন এখানে প্রতিদিনই বাস এখানে আসে ধর্মতলা থেকে বকখালির উদ্দেশ্যে। আর তারপর যারা ট্রেনে আসবে ভাবছো তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নামখানা স্টেশনে নামবে। এখান থেকে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে বকখালি যাওয়ার জন্য, বাস, টোটো, অটো, প্রচুর মানে গাড়ি রয়েছে এখান থেকে যাওয়ার জন্য। তো এই হচ্ছে নামখানা ব্রিজ, সবাই পড়ে দিচ্ছে। এইখানে দেখো কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরা কেমনভাবে ফোকাস করছে জানি না। তো দাঁড়ানোর কোনো ইচ্ছাই নেই এখানে, বাট চলো সামনে যাব, মানে বকখালি করে আসবো। এখন মাত্র বাজে হচ্ছে 9:18। তো বুঝতে যাবো, আমাদের একটুখানি লেট হয়ে গেলো কারণ কুয়াশা প্রচণ্ড কম ছিল। মানে যেই কারণে আমরা গাড়ি স্পিড একদম 30-40-এর ভেতরে ছিলাম, কিছুই দেখা যাচ্ছিল না ভাই। তো তাই জন্যে আসলেও এসছি, কেয়ারফুলভাবে চালিয়ে এসছি আর কি। তো তাই জন্যে আমাদের একটু লেট হয়ে গেল। তো আই হোপ তো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে আসো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবো। আর কিন্তু প্রচণ্ড রিলস, খুব সুন্দর রিলস শ্যুট করেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে হবে। স্ক্রিনে নাম উঠছে অলরেডি, মিস্টার অফিসিয়াল, তোমরা যদি একটু ফলো করে দাও। আর যারা আমার সঙ্গে 1 ডে ট্রিপ বা লং ট্রিপ করতে চাও তারা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। তোমাদের সঙ্গে লং ট্রিপ বা শর্ট ট্রিপ করবো, ডিএম করো। দেখছি চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে রয়েছে টোল প্লাজা, আর এখান থেকে বকখালি বলছে 24 কিলোমিটার। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস, এসে পৌঁছালাম বকখালি। তো প্রচণ্ড ক্রাউড রয়েছে দেখতে পাচ্ছি আর কি। সামনেই রয়েছে সমুদ্র সৈকত। তো ওইদিকে এখন আপাতত আমরা এগোচ্ছি। গন্তব্যস্থল এসে পৌঁছেছি। এখন টাইম হচ্ছে 9:48, মানে 9:30 বাজে। 9:30 নাগাদ আমরা এসে পৌঁছাই এখানে। তো ক্যামেরা জাস্ট অন করলাম, এরকম ক্রাউড। তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি বকখালি আসলাম। তো আসলাম আমরা কোন রোড দিয়ে আর কি সেটা বলে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে আর কি। তো NH 117 হয়ে আমরা আসলাম আর কি। তো NH 117 হয়ে আসলাম। প্রথমে আমরা আসলাম আর কি সেকেন্ড হুগলি ব্রিজ থেকে। আমাদের আলিপুর রোড হয়ে একেবারে আমরা ডায়মন্ড হারবার রোড ধরলাম। ওখান থেকে বেহালা চৌরাস্তাগুলো ক্রসিং করে আমরা সব পার করে আর কি আমরা আসলাম আর কি নামখানা হয়ে NH 160 হয়ে তারপর আমরা এখানে পৌঁছাই। তো এখানে পৌঁছে আপাতত এখানে সি বিচের ভেতরে দিয়ে গাড়ি নিয়ে যেতে দেবে না, বকখালি পিকনিক গ্রাউন্ড ওটা। তো এখানে ডাব সবই, মানে খুব সুন্দর একটা দোকানপাট রয়েছে এখানে। প্রচণ্ড ক্রাউড আজকে, কারণ 26শে জানুয়ারি রিপাবলিক ডে, তো সবাই এখানে পিকনিক করতে এসছে। তো প্রচণ্ড ক্রাউড। আমি ভাবলাম দীঘার থেকে হয়তো আজকে হালকা এখানে হবে। তো প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, ক্রাউড রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখছি ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। চলো। আর এখানে গাড়িগুলো পার্কিং করবে আর কি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে। আর সো মানে এক্ষুনি জাস্ট বকখালিতে পৌঁছালাম, তোমরা দেখলে মোটো ব্লগিং সেটআপে। আর এসে কিন্তু ওখানে প্রচণ্ড ক্রাউড ছিল, আমার বিরক্তকর একটা ব্যাপার লাগছিল। সো আমি এখন এসে একটা ছোটোখাটো, মানে আমরা তো আজকে রিটার্ন করব, তো 6টা নাগাদ হয়তো বেরিয়ে যাব এই জায়গাগুলো একটু কভার করে। তো তাই জন্য একটা মানে কম বাজেটে একটা হোটেল নিয়েছি, যেটা আর কি আমরা ফ্রেশ হতে পারবো। বাথরুমটা ভালো হলেই হতো, বাথরুমটা ভালো পেয়ে গেছি। তো রুম রেন্ট নিয়েছে আমাদের থেকে 450 টাকা বলেছিল, আমি 300 টাকায় ডান করলাম, বা 400 টাকায় ডান করলাম, সরি 300 টাকায় অন্য রুম দেখাচ্ছিলো, ওটা তো একটু অপরিচ্ছন্ন ছিল। সো ওটা নিইনি, এটা 400 টাকা রুম নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তার আগে বলি এইখানে দেখো গাড়িগুলো পার্কিং করেছি। আর আমি আপাতত রাইডিং জ্যাকেট খুলে দিয়েছি, প্রচণ্ড গরম হচ্ছিলো, এখানে প্রচণ্ড রোদের তাপ রয়েছে। তো
চলো তোমাদেরকে রুমটা দেখাই আর কি, হোটেলটাও দেখাই, রুমটাও দেখাই। তো মানে ওয়ান ডে ট্রিপের জন্য এরকম ছোটোখাটো রুম নিয়ে থাকলে ভালোই। আমরা তো থাকবো না, জাস্ট বেরাবো এক্ষুনি। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্টটা আগে ছাড়বো। তো এখন ঘুরতে টাইম বলছে 10:05। সো চলো তোমাদেরকে রুমটা দেখাই, লেটসি, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো এই হচ্ছে হোটেল। তো আপাতত এই হোটেলটা হোটেল বনমালা এরকমই নাম রয়েছে। তো দেখো সামনে নাম্বার দেওয়া রয়েছে অলরেডি, 9635603683। আর এখানে আঙ্কেল রয়েছে, আর এখানে পাশে একটা দোকান রয়েছে। আর এই হচ্ছে এই দিক দিয়ে গেলেই মানে বকখালি সি বিচ, আর এদিকে হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা। তো এখানে দুটো বাইক পার্কিং করেছি, এখানে সৌরেন্দা দাঁড়িয়ে রয়েছে। আর ভেতরে চলো যাই, কাকার কাছে কথা বলি কিছু একটা। আপনাদের রুম রেন্ট কত টাকা থেকে চালু হয় স্টার্টিং? আমাদের রুম রেন্ট হচ্ছে ওকেশনের দিনটা বাদ দিয়ে আমাদের 250 টাকা থেকে চালু আছে। আচ্ছা, আমাদের রুমের একটা সুবিধা আছে, এই যে আমাদের রুমের এখানে আমাদের গ্যাস ওভেন হাঁড়ি করা আমাদের আছে, এগুলো ভাড়া পাওয়া যায়, খুব কম খরচে ভাড়া পাওয়া যায়। এখানে রান্না করে খাওয়ার পজিশনও আছে এবং কিছু এনে দিলে রান্নাও করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আর আমাদের কাছে খাবারও পাওয়া যায়, ক্যান্টিনে খাবারও পাওয়া যায়। আমাদের কাছে কোনো বাধ্যতামূলক নয় যে আমাদের কাছে খেতে হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আপনি বাইরে থেকে খেয়েও আসতে পারেন, বা বাইরের খাবার কিনে নিয়ে এসে রুমে বসেও খেতে পারেন, বা আপনারা কিছু কিনে দিলে রান্নাও করে দেওয়া হয়, বা আপনারা নিজেরাও রান্না করে খেতে পারেন, ঠিক আছে? আমাদের 250 টাকা থেকে 300, 350 এই আমাদের রুম, ওকেশনের দিনগুলো বাদ দিয়ে। একদম থ্যাংক ইউ কাকা। তো এর ওপরে রুম রয়েছে, উপরের রুম দেখাচ্ছি, দেখবেন? তো আসুন দেখি। সো গাইস ওপরে যাব, ওপরে কাকা আঙ্কেল জি রুম দেখাবে আঙ্কেল। তো ওপরে যাওয়া যাক, আর একটু ওপর থেকে ভিউও দেখবো, ছাদ থেকে কেমন ভিউ আসে। তো এসে গেছি আমি ওপরে। তো মোটামুটি মানে ওয়ান ডে যারা ট্রিপ করবে তারা এই হোটেলে আসতে পারো। এই হচ্ছে রুম। দুটো করে জানলা পাবে ওকেশনের দিন তো এরকম দেখো, এখান থেকে এরকম একটা জানালা দিয়ে এরকম ভিউ আছে। আর বাথরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে। তো একটা এখানে টেবিল দিয়ে দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ দুটো রয়েছে, ওখানে একটা চেয়ারও রয়েছে দেখছি। সব নন এসি রুম, এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল কাকার কাছে। সো ওপরে আরও ওপরে আসলাম। এখানে এরকমই রুম। আর এখানে আরও টপে চলে আসলাম, তো এখান থেকে এরকম ভিউ। বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই আমার মুখে ওকেশনের দিন বাদ দিয়ে আমাদের এসব রুমগুলো 300 টাকা করে আছে। 300 টাকা করে, দেখো 300 টাকা একদম খুবই সুন্দর রুম, 300 টাকায় দিয়ে দিচ্ছে কাকা। তো এখান থেকে সি বিচের দূরত্বটা কত মিটার? 5 মিনিট। 5 মিনিট ডিস্টেন্স, অর্কিং ডিস্টেন্স, হেঁটে ঠিক আছে? 5 মিনিট। হেঁটে 5 মিনিট। এই উঠেছি আমরা ছাদে। সো কাকা কিন্তু একদম মানে নিচে গেল, গিয়ে চাবি নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে জাস্ট। সো আমি ভিডিও করছি বলে আর কি ইউটিউবে। তো এটা হচ্ছে বাস স্ট্যান্ড আমাদের। এই দেখো এইরকম এই ভিউ, বাস স্ট্যান্ড। এইটা বাস স্ট্যান্ড। এই জায়গাটাতে করে বাস স্ট্যান্ড রয়েছে। এখান থেকে এই রাস্তা দিয়ে আসলেই এই হোটেল। সো এখানে প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা। আর আমরা এই নিচের রুমে রয়েছি, এখান থেকে একটা বড় একদম পুকুর রয়েছে বা ঝিল রয়েছে। তো 4 চাকা নিয়ে আসলে তোমরা এখানে পার্কিংও করতে পারবে। তো 4 হুইলার যারা নিয়ে আসবে আর কি, তারা এখানে পার্কিং করতে পারবে। রান্না খাওয়া বড় জায়গা আছে, মাঠ আছে সামনে, তোমরা পিকনিক করতে পারবে আর কি। এখানে রান্না টান্না করে নিজেরাই রান্না করে খেতে পারবে আর কি। তো এই দিক দিয়েই যাবে সমুদ্র, তো এখান থেকে দেখা যাচ্ছে না আর কি। তো চলো আমরা যাবো আর কি। তো ভিডিওটা কোথায়? এই যে লাইটের পিছনটা, এই যে হাই মাসের পিছনটা, এইটা এই জায়গাটায় সমুদ্র রয়েছে কাকা বলছে। তো আমরা যাব, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, কেননা এই এপিসোডটা প্রচণ্ড লং হয়ে যাচ্ছে। তো লেটস সি, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, নেক্সট এপিসোড খুব শীঘ্রই আসবে। তো স্টে অ্যান্ড বি সেফ, রাইট সেফ অ্যান্ড লাইফ সেফ অ্যান্ড বাবা।